হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে তাবাসসুম আর আব্বু সকাল থেকে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, যেগুলো পদ্মা ইলিশ। দেখছো লাল লাল, যে লাল, এটা হলো পদ্মা ইলিশ। তো ইলিশের দেশে নিয়ে আমি ইলিশ অনেক পছন্দ। তো আমি ভাবতেছি ইলিশ মাছ দিয়ে কী করবো কি না করবো। তো আজকে একটা শর্টকাট রান্না করব, সেটা হলো আমি ইলিশ মাছ লবণ দিয়ে জাল দেব। পরবর্তীতে আমি সর্ষে ইলিশ করে দেখাবো, কিন্তু আজকে আমার মন চাচ্ছে এটা করতে। তো এই দেখো, আমি চুলায় বসিয়ে দিয়েছি পানিটা ভালো করে ফুটিয়ে নিব। এই যে আমার পানিটা ভালো করে ফুটানো হয়েছে, এখন দিব লবণ। লবণটা একটু বেশি দিবে, কিন্তু কোনো ময় মশলা দেব না, শুধু লবণ দেব। হলদি দিলে হলদির একটা গন্ধ আসবে, এই জন্য শুধু লবণ দেব। এই যে আমি এখানে নিয়েছি পুরো একটা মাছ, তো দিয়ে দেব। এই দেখো, মাছে আবার কি সুন্দর ডিম হয়েছে। ইলিশ মাছের ডিম পছন্দ। ইলিশ মাছ কার না পছন্দ বন্ধুরা, সবারই পছন্দ ইলিশ মাছ। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো আর পুরোটা ভিডিও দেখো। এই যে এটা মাছের তেল, আমি এখন সবগুলো মাছ দিয়ে দেব হাঁড়িতে। তারপরে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এই যে আমার 20 মিনিট হয়ে গেছে। দেখো মাছগুলো কি সুন্দর হয়েছে, আর দেখছো কত তেল ধরেছে। আমি একটু তেল কোনো দিইনি। তো পদ্মার মাছ দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল পদ্মার মাছ। দেখো কি সুন্দর তেল, আর একটু হলদি হয়েছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো আমি একটু ঝোল খেয়ে বলবো যে মাছটা কেমন ঘ্রাণ। তো এখন আমি খাচ্ছি। তো ঝোলটা বিশ্বাস করো অনেক ঘ্রাণ, মাছটাও অনেক ঘ্রাণ ছিল। তো আমি মাছগুলো পরে দুপুরে ভাত দিয়ে খাবো। তো তোমরা একবার হলো বাসায় এই রেসিপিটি রান্না করে খাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।